গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে তো রাধা অষ্টমী। রাধা অষ্টমীতে সবাইকে জানাই শুভেচ্ছা। আমি তো রাধা অষ্টমীতে সেরকম কিছু করি না, ওই গোপালকে ভোগ দেয়া ওইটুকুনি, মানে গোপালকে মিষ্টি ফল এগুলোই দেয়া হয়। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এগুলোই স্টার্ট করছি। আজকে আমাদের এখানে গণেশ পুজোর বিসর্জনও রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব মজা করে আমরা গণেশ পুজোর বিসর্জন করি। আমরা আর যাই না, এখানে ছেলেরাই যায়, কিন্তু খুব মজা হয়। কম্পিটিশান কাল এমনি তো 3 দিন ধরে পুজো হয়েছে, 3 দিন না 5 দিন ধরে, সরি, শনিবার থেকে আজকে বুধবার। আমি তার মধ্যে 2 দিন ব্লগ করিনি, আমারও শরীরটা ভালো ছিল না বলে। তো যাই হোক, চলো আজকে রান্না টান্নাও আছে, তাড়াতাড়ি সেগুলো কমপ্লিট করে স্নান টান করে গোপালকে দিয়ে তারপরে আইরিনকেও নিতে যাব। আজকে আইরিনের ব্যাগটা কালকে খুব ভার হয়েছিল, তো আজকেও দেখছি যেতে হবে, কারণ হঠাৎ করে যদি সব বই আবার যাওয়ার সময় তো ব্যাগটা ভারী ছিল, তো যদি আবার সব বই রিটার্ন করে দেয় সব কিছু, তাহলে ব্যাগটা আবার ভারী হয়ে যাবে। তো ওকে গিয়ে আনতেও যাব। চলো তোমাদেরকে দেখাই আমার গাছে কত ফ্লাওয়ার এসেছে। ফ্লাওয়ার না, কুড়ি এসেছে, অনেক কুড়ি এসেছে। এই যে এইটাতে অনেক কুড়ি, এইটাতেও অনেক কুড়ি এসেছে, এইটাতেও রয়েছে অনেক কুড়ি এসেছে। এই যে ইয়েলো কালারেরটাতে, এটা আবার হলুদ হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো। আবার ফাঙ্গাসও ধরেছে, দেখো এই যে অল্প অল্প ফাঙ্গাস মতোও ধরেছে। এদিকে তো সাদা ফুলও অনেকগুলো হয়েছে, সাদা ফ্লাওয়ার মোটামুটি 2-3টে হয়েছে। আর এই গাছটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটাকেও ভাবছি কাটিং করতে হবে। আজকে দিদি ভিন্ডি আলুর তরকারি মতো করে দিয়ে গেছিল সকালবেলা। আমি বলেছিলাম আজকে দিদিকে বলবো একটু পাস্তা বানাতে, পাস্তা মানে ম্যাক্রোনি। আইরিন বলছিল খাবে, তো চলো কালকেই বানানো হবে। আর এদিকে রুটিও করে দিয়ে গেছে। আমি এদিকে পেঁপে আর গাজর আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে করবো আজকে চিংড়ি মাছের ও কচু দিয়ে, ছোট ছোট যে কচুগুলো পাওয়া যায় ওইটা দিয়ে একটা বেগুন দিয়ে একটা রেসিপি। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। সব জামা কাপড় মেলে দিয়েছি। এদিকে আজকে আমার নীলকণ্ঠ ফ্লাওয়ার হয়নি, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, একটাও ফ্লাওয়ার আসেনি। আর এদিকে স্টেজ সব খুলে দিয়েছে ওরা বিসর্জনের ব্যবস্থা করছে। 4টের সময় বিসর্জন আছে, যাব। মনটা সত্যি খুব খারাপ লাগছে, প্রত্যেকবারই খারাপ লাগে। একদম আমার ঘরের কাছেই পুজোটা হয়, মানে সেই সন্ধেবেলায় আরতি সব কিছু শোনা যায়, মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, কিছু করার নেই। বিসর্জন আসবে, যেমন দুর্গাপুজোয় মা আসবে, আবার বিসর্জন আসবে, আবার পরের বছরের জন্য আমরাও অপেক্ষা করব। আর এইদিকে কাণ্ড দেখো আমার, এই যে 2 দিন ধরে যেসব শাড়ি টাড়ি পরেছি সেসব একদমই এখনো ফোল্ড করতে পারিনি। 2 দিন শরীরটা এত খারাপ লাগছিল, আমি বলছি না একটু রোদে থাক, তাহলে ভালো থাকবে। এই শাড়িটাও রোদে দিয়ে দিয়েছিলাম। এই শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছিল আইবুড়ো ভাতে, জামদানি শাড়ি আছে, তো এটা কাঁচাতে দিতে হবে। একবার ভাটিন্ডার দুর্গাপুজোর দশমীর দিন পরেছিলাম, তারপরে আর ওখানে আর কাঁচানো হয়নি। আমি ভাবলাম একটু রোদে দিই, রোদে দিয়ে এবার একটু কাঁচাতে দেবো শাড়িটা। এইদিকে এতটা জামা কাপড়ও রয়েছে, ভাবছি এটাও ফোল্ড করে নেবো। রান্নাটা ভাতটা বসিয়ে দিয়ে এসছি, তার ফাঁকে ভাবছি এটা করে নিই। তার মধ্যে আজকে 2 বালতি জামা কাপড়ও ভেজানো আছে, সেগুলোও কাচবো। রান্নাটা আধা রান্না হয়েছে, সিদ্ধটা তো হয়ে গেছে, এখনও চিংড়ি মাছের ওটা হয়নি, ওটাও করব। চলো এগুলো ফটাফট করি। ওয়েলকাম। I knew it by your chin chin. Oh, by chin chin. This is এখানে I don't know what. ওখানে না মামা, কর্নার করে রাখো, মাঝপথে রাখলে সবার হবে না। What is that? I don't know. This is pile. Pile. কি খবর আপনার? আমি ভাবছিলাম যাব, তারপর আর যাওয়া হয়নি। আজকে আমাদের হচ্ছে বাসো হ্যাঁ, কেউ আসেনি, কেউ নেই। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি বাস এসে গেছে। আমি বেরোবো ভাবছিলাম, তার মধ্যে তুই এসে গেছিস। তোকে নিতে কোথায় যাব আমি আবার? আজকে তো বিসর্জন নাই রে। হ্যাঁ, স্যাড। টিফিন খেয়েছিস? খুলতে পেরেছিস টিফিন বক্স? পেরেছিলিস? চল তাড়াতাড়ি স্নান করে 4টের মধ্যে নিচে যেতে হবে তো।
বিসর্জনে যাবি না নিচে? আগে তো ছিল শুধু কম্পিটিশনে ফার্স্ট হয়েছে যে হ্যাঁ হ্যাঁ, তুই ডান্সে যেমন কম্পিটিশনে ওইটাই করে দিতে পারতিস, কে জানে 4টের থেকে। আর আমি পার্টিসিপেট ঠিক আছে চলো, এবছরটা আর হলো না, ঠিক আছে কোনো ব্যাপার না, না নেক্সট ইয়ার তুমি প্ল্যানও করেছি। ওকে কারা আমি ওকে। এদিকে আমরা রেডি হয়ে গেছি, পুজো স্টার্ট হয়ে গেছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। এই যে আইরিনও এই ভাত খেয়ে উঠলো, চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক। ಪರಮದೋಷ ನಿವಾರಣಾರ್ಥಂ ಎಲ್ಲ ಹೇಳಿ. रक्षां धारयामि नमस्कारां करोमि। जय भोले महागणपति महाराज की जय, लंबोदर महाराज की जय, संकष्टहर महागणपति महाराज की जय, गणपति बप्पा मोरया, गणपति बप्पा मोरया, मंगलमूर्ति मोरया, मंगलमूर्ति मोरया, जय भोले महागणपति महाराज की। এখানে আমার এই ফ্রেন্ডটা আমাকে সেদিন বলছিল তোকে খুব সুন্দর লাগছে, তো আমি তখন ক্যামেরাটা অন করে দিয়েছিলাম, তো ও ক্যামেরা দেখে ঠিক সাই হয়ে গেছিলো, ওটা দেখে খুব মজা হয়েছিল। তো এখানে তারপরে আমরা লাইন দিয়ে প্রসাদ নিচ্ছিলাম, আমাদের এখানে বিসর্জনের দিনও প্রসাদ দেয়। তো এখানে আইরিন ভিডিওটা করে দিয়েছে, এই যে প্রসাদ বিভিন্ন রকমের খাবার ছিল। খাবারগুলো সত্যি ভোগ এমন জিনিস খুবই টেস্টি হয়। তো এরপরেই সব প্রোগ্রাম হচ্ছিল, সবাই ডান্স করছিল, নাচানাচি করছিল। আসলে বিসর্জনে ওইভাবেই মানুষ হয়তো ভুলে থাকতে চায় যে মানে এই সত্যি 5টা দিন আমরা খুবই আনন্দ করে কাটাই। এই 5টা দিনে সত্যি খারাপ লাগে, বিশেষ করে আমার তো খুবই খারাপ লাগে, একদম ঘরের কাছেই পুজোটা হয়, তো মানে খুবই বাজে লাগে। बोल क्या बोल रही थी बता। बहुत खूबसूरत लग रही है। আমরা তো বড়রা বিভিন্ন কাজকর্মের মাধ্যমে হয়তো দিনটাকে ভুলে যাব, আস্তে আস্তে ভাববো আগামী দিনে আবার আসবে, কিন্তু এখানে ছোট ছোট বাচ্চারা খুবই কান্নাকাটি করছিল, যেমন আমার আইরিনও কেঁদে ফেলেছিল। আসলে যতই হোক একটা মানে নিচে গিয়েই মানে পুজো দেখা, তারপরে সব সময় একটা মন্ত্র পাঠ, একটা ঠাকুরের গান বাজে আমাদের এখানে। তো যাই হোক খুবই মনটা ওদের বাচ্চাদের বিশেষ করে খুবই কান্না পেয়ে গেছিল। তো সত্যি ওদের জন্য সত্যি খুব খারাপ লাগছিল। আমরা তো আশা করব গণপতি বাপ্পা আবার আসবেন, আমরা এইভাবেই যেন আবার সেলিব্রেট করতে পারি, ওনাকে যেন এরকমভাবে আবার নিয়ে আসতে পারি আনন্দ সহকারে, আর উনি যেন সবার মঙ্গল করেন। কারণ এখন আমাদের পরিবেশটা চারিদিকে যা অবস্থা পরিস্থিতির, তো সেই পরিস্থিতি থেকে যেন আমরা সব কিছু কাটিয়ে উঠতে পারি।
আমরা এইভাবে প্রসেসন করে যাই, মানে বাইরে গেট অবধি যাই, আমরা আর বিসর্জন করতে যাই না। এখানে যারা ছেলেরা আছে তারা গিয়ে বিসর্জনটা করে আসে। তোমাদের কাছে কিছু বিসর্জনের ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এই সময় তো আমরা যাইনি, ওখানে যারা গিয়েছিলেন তারাই শেয়ার করেছিলেন। তো এইভাবেই আমাদের এখানে বিসর্জন হয়, কারণ এখানে তো বড় বড় পন্ড নেই, মানে আছে লেক আছে, কিন্তু লেকে সব জায়গায় বিসর্জন করতে দেয় না, কিছু রেস্ট্রিকশন আছে থাকে। তো এখানে পুলিশের আবার গার্ড দিয়ে পুরো যায় নিয়ে, তো ওরকম আমাদের সোসাইটিতেও 10-12 জন পুলিশ এসেছিলেন, তো তারা ওইভাবে গার্ড দিয়ে নিয়ে গিয়েছিলেন। তো এখানে কোথাও একটা এখানে হয়, আমি ঠিক জানি না কোথায় বিসর্জনটা হয়, কিন্তু খুব সুন্দর করে বিসর্জনটা হয়। তারপরে এখানে যারা ঘরে পুজো করে না কিন্তু গণেশ পুজো মানে, তো এখানে সোসাইটির ওখানেই পুজো হয়ে যায়, যেখানে মণ্ডপেই পুজো করে দেয়। তো ওনারা ছোট ছোট এরকম গণেশ ঠাকুর নিয়ে মানে ওখানেই পুজো করে নেন। তো আগে সেই গণেশ ঠাকুরগুলোকে বিসর্জন দিয়ে দিচ্ছিল। তো এত কষ্ট হচ্ছিল এই ভিডিওটা দেখে, মানে কতদিন ধরে আমরা অপেক্ষা করে থাকি সবাই যে গণেশ পুজো হবে আমাদের সোসাইটির মধ্যে, কত আনন্দ করব 3-4 দিন ধরে। তো যাই হোক, বাপ্পা আবার আসবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এটাই কামনা করব। আর এরপরে তো আমাদের আবার আসছে দুর্গাপুজো, সবাই তাতেই আমরা মানে আনন্দ করব। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা কমেন্ট করে তোমরা জানিও, আর একটা লাইক করে দিও, আর শেয়ার করো পারলে, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের মতো তাহলে টাটা।